আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টাইন স্টার ডিফেন্ডার ক্রিস্টিয়ানো রোমেরো, যাকে কিনা এই সময়ের অন্যতম সেরা একজন সেন্টার ব্যাক বলা হয়, তাকে ঘিরে এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে অনেক রিউমার আছে এবং সেটার প্রেক্ষিতে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন ক্রিস্টিয়ানো রোমেরোকে কেন্দ্র করে যাতে করে একটা আলোচনা করি। এর আগে রিয়াল মাদ্রিদকে কেন্দ্র করে এবং সাম্প্রতিক সময়ে অ্যাথলেটিকো মাদ্রিদ অর্থাৎ দুই মাদ্রিদের যে ইন্টারেস্ট আছে সেটা স্পষ্ট। এখন আমি যা যা খুঁজে পেয়েছি সেটা একটু সাম আপ করে বলি। তবে শুরুতেই বলি, ক্রিস্টিয়ানো রোমেরোর সঙ্গে কিন্তু টটেনহামের একটা লম্বা চুক্তি আছে, এখনও বেশ কয়েক বছর চুক্তির বাকি আছে এবং এতদিন পর্যন্ত ক্রিস্টিয়ানো রোমেরো যে টাইপের ইন্টেনশন দেখিয়েছেন স্পার্সদের জার্সিতে, তিনি যে একেবারে তার সম্পূর্ণটা দিয়েছেন এবং এই দলের হয়ে তার যে একটা আবেগের জায়গা আছে সেটা কিন্তু তিনি খুব ভালো করে জানেন। তবে সাম্প্রতিক রিপোর্টগুলো সাজেস্ট করছে যে কিছুটা হলো সে টাইটা হয়তোবা আলগা হচ্ছে, বিশেষ করে একের পর এক ইনজুরিতে বেশ কয়েকটা ম্যাচ যখন ক্রিস্টিয়ানো রোমেরো মিস করেছেন তখন টটেনহামও হয়তোবা একটু হলো নড়েচড়ে বসেছে। যদি ভালো কোনো অফার আসে এবং স্পেশালি ক্রিস্টিয়ানো রোমেরো যদি আসলে রাজি থাকেন, তাহলে হয়তোবা স্পাররা এই সেন্ট্রাল ডিফেন্ডারকে শেষ পর্যন্ত হাতছাড়া করলে চাইতে পারে এবং এখানে একটা সম্ভাবনা জায়গা দেখি। না হলে আমি একেবারে স্পষ্টত বলি, স্পার্সের থিঙ্ক ট্যাঙ্ক ম্যানেজমেন্ট মালিক পক্ষ তারা কিন্তু প্লেয়ারদের ট্রান্সফারের ব্যাপারে যথেষ্টই কেয়ারফুল এবং আমার কাছে মনে হয় টটেনহাম হটস্পার খুব কম ক্লাবগুলোর মধ্যে একটি যেখানে প্লেয়ারদের ব্যাপারে নেগোসিয়েশন করাটা অনেক অনেক টাফ। আসলেই লম্বা একটা প্রসেস, লম্বা একটা সময়ের মধ্য দিয়ে যেতে হয়। হ্যারি কেন যেভাবে শেষ পর্যন্ত হটস্পার ত্যাগ করেছেন এবং যে পরিমাণ সময় এটার পেছনে লেগেছে সেটা একটা ক্লাসিক্যাল এক্সাম্পল হতে পারে। এখন প্রথমত রিয়াল মাদ্রিদের প্রসঙ্গে আসি। রিয়ালের একটা লম্বা ইন্টারেস্ট অনেক দিন ধরে শোনা যাচ্ছে, তবে রিয়ালের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, রিয়াল মাদ্রিদ অনেক প্লেয়ারদেরকে নিয়ে তাদের ইন্টারেস্টটা ধরে রাখে। এটার পেছনে যেমন ভবিষ্যতে একটা পাইপলাইন তৈরি করে এবং প্রায় স্কোয়াডের গভীরতা নিয়ে কাজ করা, এগুলো যেমন একেবারে ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে যথাযথ, কারণ এর পাশাপাশি এটাও একটা বড় কারণ যে ট্রান্সফার মার্কেটে বাকি ক্লাবগুলো যাতে করে সুবিধা করতে না পারে, সবসময় যাতে করে একটা রেসের মধ্য দিয়ে যেতে হয় এবং বাকি ক্লাবগুলোকে যাতে করে তুলনামূলক বেশি টাকা খরচ করতে হয় সেটার দিকে রিয়ালের একটা নজর থাকে। তাই রিয়াল মাদ্রিদের ইন্টারেস্ট থাকুক কিংবা না থাকুক, এমন টাইপের একজন ডিফেন্ডারকে ঘিরে ট্রান্সফার টকের নানা প্রান্তে আপনি বারবার করে রিয়াল মাদ্রিদকে খুঁজে পাবেন। তাই এ মুহূর্ত পর্যন্ত আমি এটা একেবারে নিশ্চিত নয় যে রিয়াল মাদ্রিদের ইন্টারেস্টটা আসলে তাদের একেবারে স্কোয়াডের বিকল্প তৈরি করা, নতুন দিনের সেন্ট্রাল ডিফেন্স লাইন তৈরি করার কাছ থেকে আসে, নাকি আসলে অন্যান্য ক্লাবগুলোকে কিছুটা হলো বিজি রাখার জায়গা থেকে আসছে। তবে অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে একেবারে ডিরেক্ট একটা যে কানেকশন সাম্প্রতিক সময়ে হয়েছে সেটা বিভিন্ন প্ল্যাটফর্ম কিন্তু দাবি করছে। যেমন স্প্যানিশ আউটলেট দিয়ারিও এস দাবি করছে যে কুটি রোমেরোর সঙ্গে নাকি ডিয়েগো সিমিওনির একেবারে ডিরেক্ট একটা ফোন বা মোবাইল কনভারসেশন হয়েছে, যেখানে কুটি রোমেরো হয়তোবা ইন্টারেস্টটা দেখিয়েছেন এবং সেটার প্রেক্ষিতে অ্যাথলেটিকো হয়তোবা সামনের দিনগুলোতে স্পার্সদের কাছে যাবে এবং এ প্লেয়ারটাকে দলে নেওয়ার সব রকমের চেষ্টা করবে। ক্রিস্টিয়ানো রোমেরোকে ঘিরে এই ক্লাবটার আগ্রহ, ডিয়েগো সিমিওনি যে টাইপের কোচ সেটাই কিন্তু একটা ভ্যালিডেশন। এর পাশাপাশি অ্যাথলেটিকোতে এত আর্জেন্টাইন ফুটবলার আছে যে এই ক্লাবটাকে একেবারে অবিসংবাদিতভাবে ফরেন প্লেয়ারদের দিক থেকে আর্জেন্টিনার কমপ্লিট ডমিনেশন চলে এমন একটা ক্লাব সাম্প্রতিক সময় বলা যায়। এত আর্জেন্টাইন এই মুহূর্তে দলটাতে খেলছেন, আরও একজন আর্জেন্টাইন আসতে পারেন। অ্যাটমসফিয়ারটা অর্থাৎ সব মিলিয়ে পরিবেশটা কিন্তু আর্জেন্টাইন প্লেয়ারদের একেবারে সুবিধাজনক, সেই জায়গা থেকে কুটি রোমেরো এটা একটা অপশন হিসেবে দেখতে পারেন। তবে এত আলোচনার পর অবশ্যই ট্রান্সফার মার্কেটে আপনার ওই যে আর্থিক লেনদেনের ব্যাপার থাকবে এবং এই জায়গায় এসে অনেকগুলো ট্রান্সফার পসিবিলিটি কিন্তু অকালে শেষ হয়ে যায়। সাম্প্রতিক সময়ে বা কিছুদিন আগে আমি দেখেছিলাম যে প্রায় 50 থেকে 60 মিলিয়ন পাউন্ডের একটা ডিমান্ডের কথা বলা হচ্ছে, যেটা গত এক সপ্তাহে আরও অনেকটুকু বেড়ে গিয়েছে 80-90 মিলিয়ন পাউন্ড বা এর আশেপাশে কোনো একটা অ্যামাউন্টে আসবে। যদিও এটা এক প্ল্যাটফর্মে এক কথা বলা হচ্ছে, তবে মোটা দাগে আমরা বলতে পারি যে এখানে হটস্পটদেরকে কনভিন্স করতে ইনফর্ম, কম বয়সী বা তুলনামূলক এমন একটা এজ ব্র্যাকেটে থাকা প্লেয়ার যিনি কিনা একই সাথে অভিজ্ঞ আবার একই সঙ্গে বয়সটা অনেক বেশি নয়, এমন প্লেয়ারকে কেন্দ্র করে ট্রান্সফার মার্কেটে আকাশচুম্বী একটা দাম থাকবে। এটা স্বাভাবিক। এই জায়গা থেকে এসে অ্যাথলেটি আসলে নেগোসিয়েশনটা করতে পারবে কিনা সেটাও একটা প্রশ্ন। ওই যে বললাম, হটস্পটদের সাথে নেগোসিয়েশন করাটা আসলে অনেক টাফ। অনেক জায়গা থেকে তারা কিন্তু বিন্দুমাত্র ছাড় দেওয়ার মানসিকতা সেভাবে থাকে না। সো অনেকগুলো ইফস অ্যান্ড বাটস আছে, একটা সম্ভাবনার পেছনে অনেকগুলো শঙ্কাও থাকে। একেবারে ডিরেক্টলি ব্যাপারগুলো না দেখে একেবারে বিজনেস নেগোসিয়েশন হিসেবে দেখতে পারেন এবং আমার কাছে মনে হয় যে পয়েন্টগুলো বললাম সেখানে পজিটিভ নেগেটিভ সব মিলিয়ে যে অবস্থা তৈরি হয় এটাই রিয়েলিটি। ধন্যবাদ সবাইকে।